আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের ফেসবুক পেজের সঙ্গে এবং আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সমস্ত লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজ ডিজিটালের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে শহরতলি প্ল্যাটফর্ম থেকে 12টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে এবং মমতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় শুধু লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে ঠিক জানিয়ে দিলাম এবং আপনাদেরকে আমি এখন কমলাপুর যে ভিতরকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি এবং যেখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, ঢাকার যে কমলাপুর স্টেশন সেখানে যে যাত্রীদের একটি বেশ ভালো চাপ রয়েছে আজকে 19 তারিখ, যেখানে আসলে 23 তারিখ থেকে ঈদযাত্রার যে প্রথম দিন যেটি আসলে শুরু হবে এবং যেখানে ঈদযাত্রার যে ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম আসলে শুরু হবে। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে কোনো প্ল্যাটফর্মে কোথাও কোনো ট্রেন দাঁড়িয়ে নেই এবং যেখানে শুধুমাত্র শহরতলির 16 নম্বর প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোথাও কোনো ট্রেন দাঁড়িয়ে নেই এবং আসলে ঈদযাত্রার জন্য অগ্রিম দেখা যাচ্ছে অনেকেই ঈদের সময় যে একটি ব্যাপক যে চাপ পড়ে সেটি অ্যাভয়েড করার জন্য অনেককেই দেখা যাচ্ছে যে আগে ভাগেই আসলে তারা যে তাদের নিজ গন্তব্যস্থলের দিকে তারা ছুটে চলছেন, কেননা ঈদের ঠিক আগ মুহূর্তে প্রচণ্ড পরিমাণ যে যাত্রীর চাপ থাকবে সেটি অ্যাভয়েড করার জন্যই তারা আসলে এই সকল যে ঈদযাত্রার আগে ভাগেই তারা বিভিন্ন যে তাদের গন্তব্য সেদিকে তারা ছুটে চলছেন। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখছেন যে কমলাপুর স্টেশনের যে ঠিক ভিতরের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে এবং আজকে সকাল থেকে আসলে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, যে কারণে আসলে আমরা কোনো আগের যে সকল ট্রেন সেটির কোনো ট্রেন পাইনি এবং যাত্রীরা তাদের আপকামিং ট্রেনের অপেক্ষায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং আসলে আসন্ন এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেখানে যে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, যার দরুন যাত্রীদেরও আসলে দেখতে পাচ্ছেন অনেকটা সিকিউর অবস্থায় তারা রয়েছে, যাতে কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড ঘটনা না ঘটে সেজন্য আসলে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি ঠিক প্ল্যাটফর্মের প্রতিটি জায়গায় দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন যে 8 নম্বর প্ল্যাটফর্মে আসলে অনেকটাই ফাঁকা অবস্থানে রয়েছে, বাট কিছু নারায়ণগঞ্জ কমিউটারের যাত্রী রয়েছেন তারা সেদিকে আসলে যাচ্ছেন এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি।
এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।